হরে কৃষ্ণ ইউটিউব বন্ধুরা, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে দমদম স্টেশন। দমদম থেকে চলে এলাম আমি দক্ষিণেশ্বর মন্দির। এবার ডানকুনি লোকালে চেপেছিলাম। এবার দক্ষিণেশ্বরের স্টেশন থেকে আলমবাজার 5 মিনিটে হাঁটা পথ। ডান দিকে দক্ষিণেশ্বর পড়বে আর বাঁ দিকে আলমবাজার পড়বে। আলমবাজারে আজকে চলে যাব খাটু শ্যামজির মন্দির। এখানে মন্দিরটা খুব জাগ্রত। এই মন্দিরে যে একবার মনস্কামনা নিয়ে আসবে তার সব মনস্কামনা খাটু শ্যামজি পূর্ণ করবে। এটা স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী। খাটু শ্যাম ছিলেন ভীমের নাতি। তার নাম ছিল আগে বর্বরী। তিনি ঘটোৎকচের পুত্র খাটু শ্যামজি। খাটু শ্যামের নামটা হয়েছে শ্রীকৃষ্ণ এই নামটা দিয়েছিলেন। উনি সাধনা শক্তিতে এতটাই শক্তি লাভ পেয়েছিল যাতে ও চেয়েছিল যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করব। কিন্তু এতটাই উনি শক্তি যে ওর মাকে কথা দিয়েছিল যে আমি যে দল দুর্বল সেই দলের হয়ে আমি লড়ব। তখন শ্রীকৃষ্ণ দেখলো যে দলের লোক মারা যাবে সে দলে ও যোগদান করবে, তবে এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষও হবে না আর কোনো দিন কেউ জিতবেও না হারবেও না, আর শেষও হবে না। সেই জন্যে উনি শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে বর্বরীর কাছে গিয়ে বলল, আমি তোমার কাছে একটু কিছু চাইবো, দেবে? বললো হ্যাঁ আমি দেব। তখন ওনার মস্তকটা চেয়েছিলেন, মস্তকটা কেটে শ্রীকৃষ্ণের হাতে ধরিয়ে দিয়েছিল। তখন বললো একটাই যখন আমার ইচ্ছে যখন পূর্ণ না, আমি কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে চাই। তখন সেই ওনার মস্তকটা, বর্বরীর মস্তকটা একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে, উঁচু জায়গায়, যাই যুদ্ধটাকে দেখেছিল। তিনি তখন এই বরদান দিয়েছিলেন যে দরজায় দুঃখ কষ্ট নিয়ে তোমার দরজায় আসবে তার মনস্কামনা পূর্ণ হবে, তার দুঃখ কষ্ট চলে যাবে। এই হচ্ছে খাটু শ্যামজির কাহিনী। এই মন্দিরটা এতটাই সুন্দর, আলমবাজারে ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর। এখানে সাইডে পেয়ে যাবেন ফুল, তারপরে প্রসাদের সমস্ত রকম উপকরণ, আপনারা এসে পুজো দিতে পারেন। এখানে চক্কর লাগাবার জন্যে 3 চক্কর 7 চক্কর যে পাচ্ছে দিচ্ছে। এটা হচ্ছে খাটু শ্যামজি। এদিকে আছে হনুমানজি মহাদেব, ডান দিকে, বাঁ দিকে আছে রাধাকৃষ্ণ। অপূর্ব মন্দিরটা। এটা বাঁ দিকে আছে রাধাকৃষ্ণের মূর্তি, মাঝখানে খাটু শ্যামজি আর সাইডে হনুমানজি মহাদেব। অবশ্যই আসবেন। আমি সকাল টাইমে এসেছিলাম, তখন আমি কোনো সন্ধ্যা আরতি দেখাতে পাইনি। বিকাল টাইমে লোকজনে ভিড় হয়, সন্ধ্যা আরতি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সমাপ্ত।